দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে গুড মর্নিং কলকাতা নিয়ে রয়েছে আমি ভাস্বতী। ভাস্বতীর সঙ্গে রয়েছে আমি অনন্যা। আর শুরুতে যে খবরে নজর রাখবো, রেড রোডের নামাজেও মুখ্যমন্ত্রীর মুখে সিএ ইস্যু। সিএ এর পাশাপাশি এনআরসি, অভিন্ন দেওয়ানবিধি নিয়ে সরব মমতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সিএ মন্তব্যের পাল্টা মুখ্যমন্ত্রীর। हमने एक कानून पारित किया है सीए का। ममता दीदी बंगाल के लोगों को गुमराह कर रही, ये कह रही है कि आपने एप्लीकेशन किया तो आपका नागरिकता चला जाएगा। अरे नागरिकता है ही नहीं ममता दीदी, आपको क्या मालूम है। বুধবার লোকসভা ভোটের প্রচারে বাংলায় এসে সীমান্ত এলাকা বালুরঘাটে দাঁড়িয়ে সিএ নিয়ে সরব হন অমিত শাহ। মমতাকে নিশানা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, বাংলায় অনেক ভোটারই আদতে নাগরিক নন। বৃহস্পতিবার রেড রোডে ঈদের নামাজ থেকে অমিত শাহের এই বক্তব্যের জবাব দিলেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে আপনারাই থাকবেন না বলে নাগরিকত্ব ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা মমতার। आवाज बोलছে नागरिक कैसे है, तो आप पहले सोचिए कि आप नागरिक कैसे है। अगर हम नागरिक नहीं है तो आप कैसे है। जनता ने वोट दिया, आपको नागरिक आपको बनाया, प्रधानमंत्री बनाया, चीफ मिनिस्टर बनाया, जिला परिषद बनाया, ग्राम सभा बनाया, पंचायत बनाया, म्यूनिसिपैलिटी बनाया, और आपको भी कहते हैं वो नागरिक क्या है, आप तो है ही नहीं। हम कहते हैं आने वाला दिन आप तो है ही नहीं। সিএ এনআরসি নয়, সম্প্রীতি ভ্রাতৃত্ব বজায় থাকুক। রেড রোডে ঈদের নামাজের অনুষ্ঠান থেকে বার্তা মুখ্যমন্ত্রীর। মাছের মাথাটা দেখছেন তো, ওটা হচ্ছে ক্যাপ, আর লেদারটা হচ্ছে এনআরসি, আর মধ্যখানে পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। এটা যদি না চান, বরাবরই আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা কিন্তু এখানে আছি। আমি এখনো বলি, তৃণমূল কংগ্রেসের সাথে যদিও এখানে বলা উচিত নয়, কিন্তু ইলেকশনের সময় মনে রাখবেন, ফাইট আমাদের সাথে বিজেপি। দিল্লিতে ইন্ডিয়া জোট কি করবে আমরা দেখে নেবো, কিন্তু বন্যায় আমরা লড়ছি বিজেপির সাথে। একটা ভোটও যেন অন্য কোনো দলে না যায়, তৃণমূল কংগ্রেস ছাড়া। ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে কটাক্ষ বিজেপির। সিএ চালু হয়েছে, এনআরসি এখনো কোনো চালু হয়নি। মানুষকে বিভ্রান্ত করবেন না। ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে ধর্মীয় মঞ্চকে যেভাবে মুখ্যমন্ত্রী রাজনৈতিক ভাবে ব্যবহার করেছেন, আজকে আমি ইসলামের যারা হত্যাকর্তা বিধাতা আছেন এই রাজ্যে, অর্থাৎ ইসলামের যারা ধর্মগুরু আছেন, তাদের কাছে আমি প্রশ্নটা তুলে দিতে চাই যে একটি ধর্মীয় মেহফিল যেখানে, সেই ধর্মীয় সভাতে একজন রাজনীতিবিদ এইভাবে কথা বলতে পারে, একজন মুখ্যমন্ত্রী কি এই কথা বলতে পারে? ভোটের আগে সংখ্যালঘু সম্প্রদায়ের মন পেতে দিল্লির জুমলা সরকার মুসলিম নেতাদের ফোন করছে বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। রিয়া মাজির রিপোর্ট, কলকাতা টিভি। রেড রোডে ঈদের নামাজের অনুষ্ঠান থেকে গেরুয়া শিবিরকে নিশানা মুখ্যমন্ত্রীর। কেন্দ্রীয় এজেন্সি ইস্যু নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা জেল বানিয়ে সবাইকে তাতে ভরে দিন, ভোটের আগে এজেন্সির বাড়াবাড়িকে কটাক্ষ মমতার। রেড রোডে ঈদের নামাজেও মমতার গলায় এজেন্সির তোপ। ওই মঞ্চে দাঁড়িয়েই মোদী সরকারকে একের পর এক আক্রমণ শানান তিনি। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বলেন, ভোটের আগে বেছে বেছে গ্রেফতার করা হচ্ছে, সবাইকে ইডি সিবিআই দিয়ে ভয় দেখানো হচ্ছে, বিজেপি গোটা দেশকেই জেলখানা বানিয়ে দিচ্ছে। सबको सीबीआई में डाल दो, सबको इनकम टैक्स में डाल दो, सबको ईडी में डाल दो। हम बोला इससे आधा तो अच्छा है, आप एक जेल खाना बना दो, सब लोग चला जाएगा। लेकिन हिंदुस्तान में 130 करोड़ का 130 करोड़ का देश है, अब सबको जेल में डाल सकता है? हम लोग रॉयल बेंगल टाइगर का ताला लड़ते हैं। কেন্দ্রের এজেন্সি রাজ ইস্যুতে আক্রমণ শানাতে গিয়ে ভূপতিনগর প্রসঙ্গ তুলে দিল্লিকে খোঁচা মুখ্যমন্ত্রীর। বলেন, চকলেট বোমা ফাটলেও এনআইএ পাঠিয়ে দেওয়া হচ্ছে। चॉकलेट बम भी बम फाड़ते हैं, एनआईए को भेज देता है, सबको अरेस्ट कर लो। सबको अरेस्ट करते करते तुम्हारा देश ही सुनना हो जाएगा, यही बात में रहता है।
हम तो एक छोटा आसमान चाहते हैं, सुंदर आसमान, जिसके लिए सब लोगों ने एक साथ में रहेगा। हम एक सुंदर आसमान चाहते हैं। মুখ্যমন্ত্রীর সাফ বক্তব্য, মানুষ ঘৃণার রাজনীতি বরদাস্ত করে না, জুলুমবাজি ভাঁওতাবাজি করে মানুষের আশীর্বাদ পাওয়া যায় না। এদিন রেড রোডে নামাজের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা টিভি। 19 এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট উত্তরে, তৃণমূলের টার্গেটও উত্তরবঙ্গ। ঘূর্ণিঝড়ে দুর্গতদের নতুন বাড়ি তৈরিতে অনুমতি দেয়নি কমিশন, যাকে হাতিয়ার করে সুর চড়াচ্ছে তৃণমূল। বিজেপিকে ভোট দিলেও তারা উত্তরবঙ্গের পাশে নেই। বিজেপি বাংলা বিরোধী, হুঙ্কার অভিষেকের। টার্গেট উত্তরবঙ্গ। 31শে মার্চের ঘূর্ণিঝড়ে সর্বশান্তদের সাহায্য করতে তৃণমূলের একের পর এক পদক্ষেপ। নির্বাচনী আচরণবিধি থাকা সত্ত্বেও কমিশনকে দুর্গতদের সাহায্যের অনুমতি দেওয়ার অনুরোধ। দিল্লিতে গিয়েও আবেদন। রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছে চিঠি, অভিষেকের দরবার। ঝড়ের 12 দিন পার, এখনো ত্রিপলের নিচে রাত কাটাচ্ছে ময়নাগুড়ির বার্নিশ গ্রাম। স্থানীয়দের অভাবের কথা শুনল কলকাতা টিভি। সামনে বর্ষা আসতেছে, আমরা তো এখানে থাকতে পারবো না, বা এদিকে আমার ছোট মেয়ে আছে, ছোট ছেলে মেয়ে আছে, এদিকে কিভাবে থাকতে পারবো? আবার ঝড় হয়েছে একটা, কাল ঝড়ের আতঙ্কায় তো সবাই অবাক হয়ে গেল যে কি করি, এখানে দৌড় দেয়, তিরপাল তো ছিঁড়ে যাচ্ছে। এই সমস্ত ক্ষতিগ্রস্ত গ্রামের যারা সাধারণ মানুষ রয়েছেন, তারা এই সমস্ত নিয়মের বেড়াজাল বোঝে না। গ্রামের সাধারণ মানুষ চাইছেন যে সরকার তাদের পাশে থাকুক এবং তাদেরকে ঘর তৈরি করার মতো ব্যবস্থা করে দিক। তবে ভোট আবহে দুর্গতদের নতুন বাড়ি তৈরির অনুমতি দেয়নি কমিশন, জানিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি। নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে রাজ্যকে পারমিশন ইলেকশন কমিশন দিচ্ছে না। এরা বাংলা বিরোধী নয় তো কারা বাংলা বিরোধী? পাখির চোখ লোকসভা ভোট। তৃণমূলের নজরে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। এই 3 কেন্দ্রে 2019-এর ভোটে জোড়া ফুল ফোটাতে ব্যর্থ হয় তৃণমূল। তাই এবার ঘূর্ণিঝড়কে সামনে রেখে মাস্টার স্ট্রোক তৃণমূলের। দুর্গতদের সাহায্যে কমিশনের না, যাকে হাতিয়ার করেই নয়া দান শাসক দলের। প্রথমে 100 দিন আবাসের টাকা থেকে বঞ্চনা, এবার সর্বহারাদের মাথার ওপর ছাদ তৈরিতেও বাধা গেরুয়া শিবিরের। হুঙ্কার অভিষেকের। আমরা যে লড়াই করেছি এবং আমরা তাদের পাশে আছি, তারা যদি মনে করে অন্য রাজনৈতিক দলকে ভোট দেবে, দিক। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারের লোকেরা যারা একবুক আশা আকাঙ্ক্ষা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল, আজকে আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা দেখুন, আপনারা বাংলায় থাকেন বলে আপনাদের টাকা বন্ধ। আপনারা যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন তারা লিখিতভাবে দিল্লির কাছে দরবার করে আপনাদের টাকা বন্ধ করেছে। আর আজকে যে ইলেকশন কমিশন আপনাদের টাকা আটকেছে, এখানেও এদের কোনো প্রতিক্রিয়া নেই বা কোনো সদার্থক ভূমিকা এরা পালন করেনি। আপনারা দেখুন যে আপনাদের পাশে কে দাঁড়িয়ে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেট কত? 800 কোটি টাকা। তার খরচা করে না 400-450 কোটি টাকাও খরচা হয় না। দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে যাদেরকে রেখে দেওয়া হয়, আজকে ভোট এসছে বলে তাদের উপস্থিতি। হরপাত দানের সময় 15 দিন পরে রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছিল, ও তখন ভোট ছিল না, তাই তাদেরকে দেখা যায়নি। শুক্রবার ধূপগুড়িতে অভিষেকের সভা রয়েছে। সভার পর দুর্যোগ কবলিত বার্নিশ গ্রামে দুর্গতদের সঙ্গে দেখা করবেন তিনি। তাদের সাহায্য করতে প্রয়োজনে রাষ্ট্রপতির কাছে দরবারও করা হবে বলে জানান তৃণমূলের সেনাপতি। নির্বাচনের আগেই তাদের এই ঘর তৈরি করার টাকা রাজ্য সরকার দিতে পারে কিনা সেই দিকে তাকিয়ে গোটা ময়নাগুড়ির বার্নিশ গ্রামের বাসিন্দারা। ময়নাগুড়ি থেকে কৌস্তব দৈনিক, কলকাতা টিভি। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, কেন্দ্রীয় এজেন্সির গুরুত্ব লোপ পেয়েছে মোদি জমানায়। সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ প্রসঙ্গে কেন্দ্রের সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। ট্রাফিক আইন অমান্য করার মতো সিবিআইকেও আর গুরুত্ব দেয় না মানুষ। বৃহস্পতিবার এভাবেই বিজেপিকে কটাক্ষে বিঁধলেন কলকাতার মেয়র। সন্দেশখালী মামলায় বুধবার কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ জারি করেছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ হাইকোর্টের ওই নির্দেশের নেপথ্যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছায়া দেখা যাচ্ছে বলে দাবি করেছিলেন। বৃহস্পতিবার দলের নেতা তথা রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই বিষয়ে ফের কেন্দ্রের শাসক বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন। তিনি মনে করেন, কথায় কথায় সিবিআই তদন্তের ফলে জনমানসে তার গুরুত্ব হারিয়ে গিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আর কেউ মানে না। বিজেপির পাল্টা দাবি, দুর্নীতিগ্রস্তরাই এমন মন্তব্য করতে পারে। এখন আর সিবিআই এর কোনো হাতটা একটু দেখতে পাই না।
তার কারণ ওই জুজুর ভয় একবার হয়, দুবার হয়, তিনবার হয়। এখন তো সিবিআইকে যা তৈরি করে দিয়েছে বিজেপি, এখন ট্রাফিক পুলিশকে যেন মানুষ আর মানে না, সিবিআইকে মানে। যাদের জেল যাত্রা হয়েছে তারা জানে মানে কি না মানে। আপনার শাহজাহান, যে শাহজাহান ওখানকার নাকি বাঘ ছিল, আজকে তার বক্তব্য ইঁদুরের চেয়েও খারাপ অবস্থা। সে বলছে সিবিআই ভালো, ইডি ভালো। তার মানে আস্তে আস্তে করে লাইনে আসছে। যখন এর বাড়িতে, আমাদের ববি হাকিমের বাড়িতে যখন হানা দেওয়া হলো, তখনকার ওর অবস্থা, তখনকার ওর বিবৃতি আর আজকের বিবৃতির মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। তৃণমূলের সঙ্গে রাজনৈতিক মোকাবিলায় পদে পদে ব্যর্থ হয়েছে বিজেপি। তাই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তৃণমূলের গায়ে দাগ লাগাতে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেন ফিরহাদ। আদালত যা বলেছেন তার উপর আমি কিছু বলতে চাই না, কিন্তু একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে মানুষ যারা অন্যায় করেছেন, কিন্তু আজকে একটা ধাপ্পা লাগিয়ে দেওয়া হচ্ছে যে তৃণমূলের যেন সবাই অন্যায় করেছে, তা তো নয়। যারা করেছেন বিচার হবে, বিচারের মধ্যে দিয়ে হবে। আমি শুধু একটাই অনুরোধ করবো, আজকে ঈদের দিনে বিচার ব্যবস্থা যেন নিরপেক্ষ থাকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার বালুরঘাটে নির্বাচনী জনসভায় বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে রাজ্যের শাসক তৃণমূলকে আক্রমণ করেন। সেই প্রসঙ্গে ফিরহাদের পাল্টা দাবি, বাংলায় কোনো অনুপ্রবেশকারী নেই। বাংলা ভোট ব্যাংক, সারা বাংলার মানুষ মমতা ব্যানার্জির ভোট। অনুপ্রবেশ আবার কারা? অনুপ্রবেশ তো বিএসএফ, অমিত শাহ বিএসএফরা করাচ্ছে কিনা আমি জানি না। বাংলায় যারা আমরা থাকি, আমরা সবাই বাঙালি, আমরা সবাই বাংলার মানুষ, আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হৃদয়ে আছে। দলীয় রাজনৈতিক অভিসন্ধি নিয়ে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের প্রতিবাদে বরাবরই সরব তৃণমূল, কিন্তু সন্দেশখালী কাণ্ডে হাইকোর্ট তার নজরদারিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। আদালতের সেই নির্দেশকে ঢাল করে ভোটের ময়দানে তৃণমূলের সমালোচনায় সুর চড়াচ্ছে বিজেপিও। কলকাতা টিভি। সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এখন যে খবরের দিকে নজর রাখবো, উত্তরবঙ্গে রওনা দিল তৃণমূলের প্রতিনিধি দল। নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গ যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। দলের সাংসদ দোলা সেন, শান্তনু সেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের নেত্রী, মানুষের পাশে দাঁড়িয়ে আন্দোলন করেন। মানুষের পক্ষে মমতা এবং মানুষের বিপক্ষে অন্যরা। উত্তরবঙ্গের ফলাফল নিয়ে বললেন সাংসদ দোলা সেন। উৎসবের জন্য 2000 কমিটিকে 1.5 লক্ষ টাকা দিচ্ছে। আর ঘরছাড়া মানুষদের জন্য বাড়ি তৈরির অনুমতি দিচ্ছে না। ঘরছাড়া মানুষদের ঘর ছাড়া করে রেখে দেওয়া হচ্ছে। বাড়ি তৈরিতে বাধা প্রসঙ্গে বললেন সাংসদ শান্তনু সেন। কি বলেছেন সাংসদ শান্তনু সেন ও দোলা সেন, আপনাদের শোনাবো। কিছু রাজ্যের জন্য একরকম ভাবে, কিছু রাজ্যের জন্য অন্যরকম ভাবে, সেটা তো অত্যন্ত দুঃখের। সমস্ত রাজ্যের প্রতি যোগ্য সম্মান, সমস্ত রাজ্যের জাতীয় উৎসবের প্রতি যোগ্য সম্মান দেখেই বলছি। উৎসবের জন্য যদি 2000 কমিটিকে 1.5 লক্ষ টাকা করে দেওয়ার অনুমতি দেওয়া যেতে পারে, তাহলে প্রায় 2000 মানুষ যারা ঘর ছাড়া হয়ে রাস্তায় বসেছে, তাদের বাড়ি তৈরি করার দেওয়ার জন্য অনুমতি দেওয়া হচ্ছে না। যেখানে কেন্দ্রের কাছে টাকা চাইতে হচ্ছে না, রাজ্য নিজে বলছে আমরাই টাকা দেব। মানুষের আনন্দ করার জন্য টাকা দেওয়া হচ্ছে, অথচ আবার বলছি তাদেরকে যোগ্য সম্মান দিয়ে বলছি হোক সেখানে। কিন্তু গৃহহীন মানুষদের গৃহ ছাড়া করে রেখে দিয়ে তাদেরকে বাড়ি তৈরি করার পারমিশন দিচ্ছে না। এটা প্রমাণ করে যে মডেল কোড অফ কন্ডাক্টের ক্ষেত্রেও পলিটিক্যাল ভেন্ডেটা কাজ করছে। তো উত্তরবঙ্গে কিরকম কি আশা করছে, মানে ফলাফল কি আশা করছে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের নেত্রী, জননেত্রী। চিরকালই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানুষের একটা আলাদা কানেক্ট থাকে, এখনো আছে। সেটা বিশেষ করে ওনার মানুষের পাশে থাকা, আন্দোলনের জন্য থেকে শুরু করে আজ প্রশাসক হিসেবে ওনার অসাধারণ জনমুখী ভূমিকার জন্য, জনমুখী উন্নয়নমুখী ভূমিকার জন্যেও ওনার প্রতি মানুষের কানেক্টটা অনেক বেশি। সেই জন্যে
আমরা সবসময় বলি যে পশ্চিমবঙ্গে ভোট হয় প্রো পিপল বা অ্যান্টি পিপল, মানুষের পক্ষে মমতা এবং মানুষের বিপক্ষে অন্যরা, এইভাবে ভোট হয়। তাই আমরা শুধু উত্তরবঙ্গ নয়, বাংলার সর্বত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে মানুষের ওপর আস্থাশীল। গুড মর্নিং কলকাতা, এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।